तारीख तारीख पर तारीख तारीख पर तारीख मिलती रही है लेकिन इंसाफ नहीं मिला। তারিখ পে তারিখ তারিখ পে তারিখ ভারতীয় চলচ্চিত্র দামিনী ছবিতে সানি দেওলের এই সংলাপটি বাংলাদেশের হরেন্দ্রনাথ চন্দ্রের সাথে মিলে গেছে। দীর্ঘ 40 বছর আদালতের বারান্দায় ন্যায় বিচারের আশায় ঘুরে বেরিয়েছেন তিনি। সমস্যা নাই, এটা করে হচ্ছে লয়াররা ঘোরায়। লয়াররা যদি কোঅপারেশন করে তাহলে পারে কোর্টে ঠিক মতোই হয়। এই আমার জীবনের অর্ধেকেরও বেশি সময় চলে গেছে রিভিউ কেসে। আমার যে ক্ষতিপূরণের জন্য আমি আরেকটু আবেদন করব, বেশি করে একটু করার জন্য। আশা করি মাননীয় আদালত সেটা অ্যাকসেপ্ট করবেন। হরেন্দ্রনাথের মতো এমন অনেকেই রয়েছেন যারা বছরের পর পর মামলার ভার বয়ে বেড়াচ্ছেন। আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে টকবকে যৌবনে ভর করে বার্ধক্য। মামলা জটের অনেক কারণ, এর মধ্যে অন্যতম রাজনৈতিক হয়রানিমূলক মামলা। আইনজীবীরা বলছেন পান থেকে চুন খসলেই মামলা করার মানসিকতা না ছাড়লে সংকট সমাধান হবে না। 1/3 একটা বোখাস মামলা, ভুয়া মামলা, যেই মামলা চলে না সেই মামলাও আসে। যেমন আপিল হবে না, আপিল 2-3 কোর্ট হেরে গেছে, জানে যে অ্যাপিল কোর্টও হারবে, তারপরে মামলা করে রাখে, ফেলে রাখে। দেশের সিনিয়র সহকারী জজ থেকে শুরু করে জেলা জজ পর্যন্ত বিচারক সংখ্যা কম বেশি 2000। জনসংখ্যার বিচারে বর্তমানে 90,000 মামলার বিপরীতে আছেন মাত্র একজন বিচারক। মামলা জটের এটিও অন্যতম কারণ বলে মনে করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। কোর্টের সংখ্যা বাড়াইতে হবে। 40 লাখ মামলা ছিল পেন্ডিং, এখন তো অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আর এই যে যেটা মানে ইন্টারিম অর্ডারটা দেয়, এটা যদি একটু ডিসপোজ অফ মানে ধরেন বেল দিল, সাবমিশন অফ পুলিশ ডিপো, তাইলে আর হচ্ছে না। 2 মাসের জন্য দেয়। আবার কোর্টে এই যে আপনারা মামলা জট দেখেন, যে কনজিস্টগুলো দেখেন, সমানে আসে হাজার হাজার শত শত মামলা প্রত্যেকটা কোর্টে। এটা কেন? যদি আপনি ইফ ইউ আর স্যাটিসফাইড টু অ্যানালাইজ দ্য পিটিশন অন বেল, তাহলে আপনি দিয়ে দেন ডিসপোজাল অফ দ্য রুল। 18-20 কোটি মানুষের যদি বিচার করতে হয় 2100 সামথিং দেয়া, একজন বিচারকের রেশিওতে পড়ে 96,000। এই 96,000 মানুষের বিচার একজন বিচারকের পক্ষে দিনে 24 ঘন্টা কাজ করলেও সম্ভব নয়। অবিলম্বে লঘু অপরাধে দায়ের হওয়া ফৌজদারি, পারিবারিক বিরোধ এবং ছোটখাটো দেওয়ানি মামলার তালিকা করে আদালতের বাইরে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।